morning to all my students. Myself Sushovan Roy, faculty of GSM Polytechnic, Guskora, Electrical Engineering Department. তো আজ মেকানিক্যাল স্টুডেন্টসদের এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ট্রিপল যে কন্টিনিউশন করছিলাম আমরা, সেটা আজকে ক্লাস 7-এ যাব, মিনস ইউনিট নাম্বার 7। প্রিভিয়াসলি আমরা আর্থিং ব্যাপারে পড়েছিলাম, মিনস ইউনিট নাম্বার 6 যেটা, ওকে, সেটা হচ্ছিল ইলেকট্রিক হ্যাজার্ডস, সেফটি প্রোটেকশন এবং প্রিকশন যেটা ছিল, সেই সমস্ত পার্টগুলো বা আর্থিংয়ের ব্যাপারটা পড়েছিলাম আমরা। আজকে আমরা ইউনিট নাম্বার 7-এ যাব, সেটা হচ্ছে ইলেকট্রিক এনার্জি ম্যানেজমেন্ট। ওকে, তো এটা হচ্ছে আমার ক্লাস 9। ওকে, এর প্রিভিয়াসলি ক্লাস 8 পর্যন্ত টিল 8 পর্যন্ত যে সমস্ত ক্লাসগুলো হয়েছে, তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে অবশ্যই ইউটিউবে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, তো ইলেকট্রিক্যাল এনার্জি ম্যানেজমেন্ট বা ইলেকট্রিক এনার্জি ম্যানেজমেন্ট যে টপিকটা আমরা পড়ছি আজকে, স্যার মেন বেসটা হচ্ছে কি না, এনার্জিটাকে কীভাবে ম্যানেজ করবো আমরা। ওকে, আমরা ইলেকট্রিক্যাল এনার্জি যে কনজিউম করছি বা যে ওয়েস্টেজ যে করছি, তো সেই ওয়েস্টেজ যে এনার্জিটা সেটা কীভাবে আমরা ম্যানেজ করবো। ওকে, সেটা ইন এনি পারপাস, সেটা কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, হাউস হোল্ড, ডোমেস্টিক, যে কোনো টাইপসের হতে পারে, সেই ম্যানেজটা আমরা কীভাবে করবো। এবং তার জন্য আমাদের জানতে হবে কিছু টার্ম। তার ফার্স্ট টার্মটা হচ্ছে ডেফিনেশন অফ ট্যারিফ, TARIFF। এটা নট অনলি ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স বাট অলসো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য বা ইলেকট্রিক্যাল স্টুডেন্টসের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট একটা পার্ট। ওকে, তো প্রথমে আমাদের জানতে হবে ডেফিনেশন অফ ট্যারিফ। ট্যারিফের ডেফিনেশনটা কী? দ্য অ্যামাউন্ট অফ মানি ফ্রেম বাই দ্য সাপ্লায়ার for the supply of electrical energy to various type of consumer is known as an electricity tariff. Okay, in other words, এটা আরেকভাবে ডিফাইন করা যায়, the rate at which the electrical energy is supplied to the consumer is called tariff. The tariff covers the total cost of producing and supplying electrical energy, okay, supplying electrical energy plus at a reasonable cost, সেই কস্টের উপরও সেই ট্যারিফটা কিন্তু ডিপেন্ড করছে। ওকে, তাহলে ডেফিনেশনটা কী হচ্ছে না, দ্য অ্যামাউন্ট অফ মানি ফ্রেম রিকোয়ার বাই দ্য সাপ্লায়ার ফর দ্য সাপ্লাই অফ ইলেকট্রিক্যাল এনার্জি টু ভেরিয়াস টাইপ অফ কনজিউমার ইজ নোন অ্যাজ ইলেকট্রিসিটি ট্যারিফ, বা একটা ভাষায় বলা যায় দ্য রেট অ্যাট হুইচ দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ইজ সাপ্লাইড টু দ্য কনজিউমার ইজ নোন অ্যাজ ট্যারিফ। দ্য ট্যারিফ কভার দ্য টোটাল কস্ট অফ producing and supplying electrical energy plus at reasonable বা at a costable cost. Okay, the actual tariff that the customer pay depends on the consumption of the electricity. Okay, full stop. The consumer bill varies accordingly to their requirement. The industrial consumer pay more tariff because they are use more power for long times than the domestic consumer. Okay, full stop. The electricity tariff depends on the following factor. কিছু কিছু ফ্যাক্টরের উপর আমার এই ট্যারিফ যেটা সেটা ডিপেন্ড করছে, বাট তার আগে যে পার্টটা সেটা কী বললো না, অ্যাকচুয়াল ট্যারিফটা ডিপেন্ড করছে আমার কাস্টমার কতটা ইলেকট্রিক্যাল এনার্জি কনজামশন করলো, এবং কাস্টমারের বিলটা ভ্যারিস করছে অ্যাকর্ডিং টু দেয়ার রিকোয়ারমেন্ট। ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার নিশ্চয়ই বিলটা বেশি পে করে, বা ওদের টাইপটা সর্বদাই বেশি, কেননা ওদের মোর পাওয়ারের প্রয়োজন হয় কম্পেয়ার টু দ্য ডোমেস্টিক কাস্টমারদের জন্য। ডোমেস্টিক কাস্টমার মিনস টিভি, টেলিভিশন, রেডিও, ফ্রিজ, এই সমস্ত জন্য যথেষ্ট লেস পরিমাণ পাওয়ারের প্রয়োজন হয় কম্পেয়ার টু দ্য ইন্ডাস্ট্রিয়াল কাস্টমার্স। ওকে, তো ইন্ডাস্ট্রিয়াল কাস্টমার যারা, তাদের পাওয়ারের প্রয়োজনীয়তা বেশি, সেই জন্য ওদের পাওয়ার কনজামশনটাও বেশি, এবং সেই জন্য ওদের ট্যারিফের যে রেট সেটাও অত্যন্ত বেশি। তো এই যে ট্যারিফ যেটা বললাম, দ্য অ্যামাউন্ট অফ মানি ফ্রেম রিকোয়ার by the amount of money frame by the supplier for the consumption of বা supply of electrical energy to various type of consumer, বা the rate at which electrical energy is supplied to the consumer, এগুলো কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। ওকে, তাহলে ইলেকট্রিসিটি ট্যারিফ ডিপেন্ডস অন দ্য ফলোয়িং ফ্যাক্টর, সেই সমস্ত ফ্যাক্টরগুলো আমরা আজ পড়বো। ওকে, নেক্সট, তাহলে কি বললাম না, আমার যে ইলেকট্রিসিটি ট্যারিফ যেটা সেটা কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। 1 নম্বর হচ্ছে দ্য টাইপ অফ লোড, 2 নম্বর হচ্ছে টাইম অ্যাট হুইচ লোড ইজ রিকোয়ার, কখন আমার লোডটা প্রয়োজন হয়েছে। আচ্ছা, দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য লোড এবং দ্য অ্যামাউন্ট অফ এনার্জি ইউজড, এই 4টে মেন ফ্যাক্টরের উপর আমার ইলেকট্রিসিটি ট্যারিফ যেটা সেটা ডিপেন্ড করছে। ওকে, তো টোটাল বিল যেটা সেটা কীভাবে আমাদের আসে, যেটা কনজিউমারের বিল যেটা দেয় আমাদেরকে বাই দ্য ইলেকট্রিসিটি বোর্ড, সেটা কীভাবে দেয় আমাদের। দ্য টোটাল বিল অফ দ্য কনজিউমার হ্যাজ 3 পার্ট, নেমলি ফিক্সড একটা চার্জ থাকে, এটা হচ্ছে এক্সপ্রেস করছি ক্যাপিটাল ডি দিয়ে। সেমি ফিক্সড চার্জ সেটা হচ্ছে A × X। আচ্ছা, রানিং চার্জ যেটা সেটা হচ্ছে B × Y।
তাহলে টোটাল কস্ট যেটা সি হচ্ছে টোটাল কস্ট বা টোটাল চার্জ ইকুয়ালস টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস ডি, যেখানে ডিটা হচ্ছে গিয়ে আমার ফিক্সড চার্জ, এ এক্সটা হচ্ছে সেমি ফিক্সড চার্জ আর বি ওয়াইটা হচ্ছে রানিং চার্জ। ওকে, সিটা হচ্ছে টোটাল চার্জ ফর এ পিরিয়ড, সেই পিরিয়ডটা কোয়ার্টারলি হতে পারে, হাফ ইয়ারলি হতে পারে বা অ্যানুয়াল হতে পারে, যে কোনো একটা, বা 1 মান্থও হতে পারে। ওকে, এক্সটা হচ্ছে কি ম্যাক্সিমাম ডিমান্ড ডিউরিং দ্য পিরিয়ড, সেটা কিলোওয়াট বা কেভিএ রেট। ওকে, ওয়াইটা হচ্ছে টোটাল এনার্জি কনজামশন ডিউরিং দ্য পিরিয়ড, দ্যাট ইজ কিলোওয়াট অর কেভিএ, কিলোওয়াট আবার হবে, এটা স্বাভাবিক। আচ্ছা, এ যেটা বললাম এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, বা এটাকে বলছি কস্ট পার কিলোওয়াট অর কেভিএ অ্যাট ম্যাক্সিমাম ডিমান্ড। ওকে, বিটা হচ্ছে কস্ট পার কিলোওয়াট আওয়ার অফ এনার্জি কনজিউমড, আমরা এই যে এটা বললাম ম্যাক্সিমাম ডিমান্ড ডিউরিং দ্য পিরিয়ড দিস কিলোওয়াট অর কেভিএ, সেটাকে করলাম এক্স দিয়ে, এবং এক্সেরই একটা পার্ট হচ্ছে কস্ট পার কিলোওয়াট, এই এক্সের জন্য হচ্ছে এ মিনস কস্ট পার কেভিএ বা কিলোওয়াট অফ ম্যাক্সিমাম ডিমান্ড। আচ্ছা, ওয়াইটা কি বললাম না, ওয়াই এর জন্য হচ্ছে এক্স, ওয়াইয়ের জন্য হচ্ছে বি, আর ডিটা হচ্ছে ফিক্সড চার্জ। আচ্ছা, ওয়াইটা কি বললাম টোটাল এনার্জি কনজামশন ডিউরিং দ্য পিরিয়ড ইস কিলোওয়াট আওয়ার বা কেভিএ, তাহলে বিটা হচ্ছে কি টু কস্ট পার কিলোওয়াট আওয়ার অফ এনার্জি কনজিউমড। ওকে, আর ডিটা হচ্ছে ফিক্সড চার্জ ডিউরিং দ্য ইচ বিলিং পিরিয়ড। ওকে, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ফিক্সড চার্জ। ওকে, দিস ইজ কল, যেটা বললাম সি ইজ ইকুয়াল টু ডি প্লাস এক্স প্লাস বি ওয়াই, এটা হচ্ছে দিস ইজ কল 3 পার্ট ইলেকট্রিসিটি ট্যারিফ অ্যান্ড ইট ইজ মেনলি অ্যাপ্লাইড টু দ্য বিগ কনজিউমার। বিগ কনজিউমার মিনস হচ্ছে তোমার যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল পারপাস, সেটা লার্জ মিডিয়াম স্মল যে কোনো টাইপের হতে পারে, কিন্তু সেটা সম্ভবত বিগ কনজিউমার যারা সেই তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল এই 3 পার্ট ট্যারিফের জন্য। ওকে, তাহলে কী কী পার্টের উপর ডিপেন্ড করছে আমার, না টাইপ অফ লোড, পাওয়ার ফ্যাক্টর অফ দ্য লোড, আচ্ছা টাইম অ্যাট হুইচ দ্য লোড ইজ রিকোয়ার, আর দ্য অ্যামাউন্ট অফ এনার্জি ইউজ, কতটা আমার অ্যামাউন্ট এনার্জি ইউজ হলো সেটা, এই 4টে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। এবং যে বিল, যে টোটাল বিল যেটা আমাদের দেয় বাই দ্য ইলেকট্রিসিটি বোর্ড, সেটা 3টে পার্ট থাকছে, একটা হচ্ছে একটা ফিক্সড চার্জ, একটা হচ্ছে সেমি ফিক্সড চার্জ, একটা হচ্ছে কি রানিং চার্জ। ঠিক আছে, এবং তার এক্সপ্রেশন হচ্ছে সি ইজ ইকুয়াল টু টোটাল চার্জ হচ্ছে সি ইকুয়ালস টু ডি প্লাস এ এক্স প্লাস বি ওয়াই, যেখানে এ আর বি ডিপেন্ড করছে, এলো হচ্ছে একটা করে তোমার কনস্ট্যান্ট, বাট এক্স যেটা সেটা ডিপেন্ড করছে ম্যাক্সিমাম ডিমান্ড ডিউরিং দ্য পিরিয়ড ইস কিলোওয়াট বা কেভিএ। আচ্ছা, এক্স যেটা সেটা হচ্ছে টোটাল, ওয়াই যেটা সরি এক্সটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড, আচ্ছা ওয়াইটা হচ্ছে কি না টোটাল এনার্জি কনজিউম ডিউরিং দ্য পিরিয়ড ইস কিলোওয়াট আওয়ার বা কেভিএ, এটা হচ্ছে কনস্ট্যান্ট বাস্ট কস্ট পার কিলোওয়াট অর কেভিএ অফ ম্যাক্সিমাম ডিমান্ড, আর বিটা হচ্ছে কস্ট পার কিলোওয়াট আওয়ার অফ এনার্জি কনজিউম। ওকে, দিস ইজ কল 3 পার্ট ট্যারিফ। এটা এগুলো ছাড়াও আরও কিছু ধরনের পার্ট রয়েছে যেগুলো তোমাদের জানতে হবে, সেগুলো হচ্ছে টাইপ অফ লোড, কী ধরনের লোড হয়। দ্য লোড ইজ মেনলি ক্লাসিফাইড ইন্টু ডোমেস্টিক টাইপ, কমার্শিয়াল টাইপ এবং ইন্ডাস্ট্রিয়াল টাইপ। দ্য ইন্ডাস্ট্রিয়াল কাস্টমার বা কনজিউমার ইউজ মোর এনার্জি ফর এ লং টাইম দ্যান ডোমেস্টিক কনজিউমার, যেটা প্রিভিয়াসলি বললাম তোমাদেরকে যে তুমি যারা ইন্ডাস্ট্রিয়াল কাস্টমার বা ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার তাদের এনার্জি কনজামশন যথেষ্ট বা তুলনামূলকভাবে যথেষ্ট হাই বা যথেষ্ট লার্জ কম্পেয়ার টু ডোমেস্টিক কনজিউমার। ওকে, ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে দ্য কস্ট অফ দ্য ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাইড বাই এ জেনারেটিং স্টেশন ডিপেন্ডস অন দ্য ইনস্টলড ক্যাপাসিটি অফ দ্য প্ল্যান্ট অ্যান্ড কিলোওয়াট আওয়ার জেনারেটেড। একটা মনে রাখবে, কিলোওয়াট আর কিলোওয়াট আওয়ার এই দুটোর মধ্যে কিন্তু তোমার কী বলবো, দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু প্রায় দেয়। কিলোওয়াট হচ্ছে তোমার কি, কিলোওয়াট হচ্ছে পাওয়ার, বাট কিলোওয়াট আওয়ারটা হচ্ছে কিন্তু এনার্জি। ওকে, কিলোওয়াট আর কিলোওয়াটের মধ্যে ডিফারেন্স কিন্তু অনেকেই ভুল করে, এবং সাধারণত ইলেকট্রিক্যাল স্টুডেন্টে ম্যাক্সিমাম ভুল করে। তো তোমরা যেহেতু মেকানিক্যাল স্টুডেন্ট, তোমাদেরকেও জিনিসটা বলে রাখি যে কিলোওয়াট হচ্ছে কিন্তু পাওয়ার, কোন পাওয়ার না অ্যাক্টিভ পাওয়ার, এবং কিলোওয়াট আওয়ারটা হচ্ছে কিন্তু এনার্জি, এই সবসময় কিন্তু মনে রাখবে। 3 নম্বর হচ্ছে দ্য টাইম অ্যাট হুইচ দ্য লোড ইজ রিকোয়ার, এটা হচ্ছে দ্য টাইম অ্যাট হুইচ দ্য ম্যাক্সিমাম লোড রিকোয়ার ইজ অলসো এসেন্সিয়াল ফর দ্য ইলেকট্রিসিটি ট্যারিফ, যেটা বললাম কিছুক্ষণ আগে, দ্য টাইম অ্যাট হুইচ দ্য লোড বা লোড ইজ রিকোয়ার্ড, এবং দ্য অ্যামাউন্ট অফ এনার্জি, দ্যাট অ্যামাউন্ট অফ এনার্জি ইউজ, এটা হচ্ছে একটা ফ্যাক্টর ফর রেটিং দ্য ইলেকট্রিসিটি ট্যারিফ। টাইপ অফ লোড, দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য লোড, এগুলো কিন্তু একটা করে হচ্ছে তোমার টার্ম বা এগুলো একটা করে হচ্ছে ফ্যাক্টর ফর জেনারেটিং বা ইনস্টলিং দ্য ইলেকট্রিসিটি ট্যারিফ। ওকে, নেক্সট 3 নম্বর রয়েছে দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য লোড। সেই পাওয়ার ফ্যাক্টরটা কি, দ্য পাওয়ার ফ্যাক্টর প্লে এ মেজর রোল ইন দ্য প্ল্যান্ট economics. The low power factor increase the load current which increases the losses in the system, full stop. Thus the regulation becomes poor. Okay, পাওয়ার ফ্যাক্টরটা কিন্তু একটা মেজর রোল প্লে করে ফর পাওয়ার প্ল্যান্ট ইকোনমিক্সের জন্য, এবং লো পাওয়ার ফ্যাক্টর যদি হয় তাহলে সেক্ষেত্রে ইনক্রিজ করছে লোড কারেন্টটা এবং সেটা ইনক্রিজ করছে লসেসটা ইন দ্য সিস্টেম, দাস রেগুলেশন বিকামস পুয়ার। ওকে,
the amount of energy used, the cost of electrical energy is reduced by using large amount of energy for longer periods. ওকে, আমার কস্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি কখন রিডিউস করছে, যখন কোনো লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি লঙ্গার টাইম ধরে আমরা এটাকে ইউজ করবো, সেটার জন্য আমরা ইলেকট্রিক্যাল এনার্জিটা আমার রিডিউস হয়ে যাবে বা কমে যাবে। ওকে, এরপর আমরা জানবো যে কিছু কিছু ইলেকট্রিসিটি ট্যারিফের জন্য কিছু টাইপস হয়, মানে বা বলতে পারো যে ক্লাসিফিকেশন অফ ইলেকট্রিসিটি ট্যারিফ, সেগুলো হচ্ছে একটা ফ্ল্যাট রেট ট্যারিফ, একটা হচ্ছে স্ট্রেট লাইন ট্যারিফ, একটা হচ্ছে ব্লক রেট ট্যারিফ, একটা হচ্ছে 2 পার্ট ট্যারিফ, একটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ, একটা পিক লোড ট্যারিফ, একটা 3 পার্ট ট্যারিফ। ওকে, 2 পার্ট ট্যারিফের জন্য ইকুয়েশন হচ্ছে টোটাল চার্জ সি ইকুয়ালস টু এ কিলোওয়াট প্লাস বি কিলোওয়াট আওয়ার। 3 পার্ট ট্যারিফের জন্য ইকুয়েশনটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি কিলোওয়াট প্লাস ডি কিলোওয়াট আওয়ার, যেটা প্রিভিয়াসলি বললাম তোমাদেরকে যে আমাদের যে ইলেকট্রিসিটি যে বিলটা দেয় সেই বিলটার হচ্ছে 3টে পার্ট, একটা হচ্ছে ফিক্সড চার্জ, একটা হচ্ছে সেমি ফিক্সড চার্জ, আর একটা হচ্ছে কি রানিং চার্জ। ওকে, তো এই যেটা আছে এটা হচ্ছে কি ফিক্সড চার্জ, এটা হচ্ছে আমার বি ইন্টু বিটা হচ্ছে কিন্তু কিলোওয়াট মিনস বি কিন্তু এক্স, এবং এটা হচ্ছে ডি ইন্টু ওয়াই। ওকে, কিলোওয়াট আওয়ার, কিন্তু এটা কিন্তু ম্যাক্সিমাম ডিমান্ড, এবং এটা হচ্ছে কি না টোটাল এনার্জি কনজামশন মিনস ওয়াই। এটা হচ্ছে এ প্লাস বি এক্স প্লাস ডি ওয়াই। ওকে, আর 2 পার্ট ট্যারিফের জন্য এ কিলোওয়াট প্লাস বি কিলোওয়াট আওয়ার, মানে হচ্ছে বি এক্স এ এক্স প্লাস বি ওয়াই। ওকে, এটা হচ্ছে 2 পার্ট ট্যারিফের জন্য। এরপর তোমাদের কিছু জানতে হবে, সেটা হচ্ছে কনজিউমার অ্যান্ড দেয়ার ট্যারিফ। কিছু কিছু কনজিউমার রয়েছে এবং তাদের ট্যারিফগুলো কীভাবে দেওয়া হয় সেগুলোর ব্যাপারে তোমাদের জানতে হবে। কী কী টাইপের কনজিউমার রয়েছে না, ফার্স্টে হচ্ছে ডোমেস্টিক টাইপ অফ কনজিউমার। এক্সাম্পল কি না, রেসিডেন্সিয়াল লোড যেমন লাইট, ফ্যান, টিভি, রেডিও, ইলেকট্রিক আয়রন, ডোমেস্টিক পাম্প, কুলার, এসি, এগুলো হচ্ছে আমার ডোমেস্টিক টাইপ অফ লোড। এগুলোর জন্য সিঙ্গেল ফেজ যদি সাপ্লাই দিই তাহলে হচ্ছে সিঙ্গেল ফেজ সাপ্লাই আপ টু এ লোড অফ 5 কিলোওয়াট। যদি 3 ফেজ হয় তাহলে সে হচ্ছে সাপ্লাই ফর লোডস এক্সিডিং 5 কিলোওয়াট, 5 কিলোওয়াটের বেশি, ঠিক আছে, এবং এটা লোডটা হচ্ছে 5 কিলোওয়াট। ওকে, আচ্ছা, এটা ডিমান্ড ফ্যাক্টর হচ্ছে স্মল কনজিউমার, বিগ কনজিউমার জন্য যাই হোক এটা হচ্ছে 0.5 ডিমান্ড ফ্যাক্টর। আর এটা ট্যারিফটা ইউজ হয় সিম্পল রেট ট্যারিফ, যেটা বললাম এই যে কিছুক্ষণ আগে, সিম্পল রেট ট্যারিফ, ফ্ল্যাট রেট ট্যারিফ এবং ব্লক রেট ট্যারিফ। এই যে ফ্ল্যাট রেট ট্যারিফ আর ব্লক রেট ট্যারিফ। আর সিম্পল পার্ট ট্যারিফটা তোমাদের হচ্ছে এখানে যেহেতু লেখা নেই তোমাদের জানতে হবে যে সিম্পল পার্ট ট্যারিফটা সাধারণত কী। সিম্পল পার্ট ট্যারিফটা যেটা আমাদের নর্মাল যে এনার্জি কনজাম্পশন, সেই টোটাল এনার্জি কনজামটাই হচ্ছে আমাদের সিম্পল পার্ট ট্যারিফ। ওকে, এবং এটা হচ্ছে ডোমেস্টিক টাইপ অফ কনজিউমার। ডোমেস্টিক টাইপ অফ কনজিউমার হচ্ছে রেসিডেন্সিয়াল লোড, টিভি, রেডিও, টেলিভিশন, এসি, কুলার, ইলেকট্রিক্যাল পাম্প, ডোমেস্টিক পাম্প। সিঙ্গেল ফেস হলে এটা হচ্ছে আপ টু লোড 5 কিলোওয়াট, এবং 3 ফেস সাপ্লাই হচ্ছে লোড এক্সিডিং 5 কিলোওয়াট। সেটা ডিমান্ড ফ্যাক্টর 0.5, এবং তার জন্য 3টে ট্যারিফ ইউজ করা যেতে পারে। একটা হচ্ছে ফ্ল্যাট পার্ট ট্যারিফ, একটা হচ্ছে ব্লক রেট ট্যারিফ, এবং একটা হচ্ছে সিম্পল রেট ট্যারিফ। ওকে, নেক্সট কনজিউমার হচ্ছে কি না কমার্শিয়াল টাইপ। কমার্শিয়াল টাইপ অফ কনজিউমারের জন্য এক্সাম্পল হচ্ছে শপ, বিজনেস, হাউস, হোটেলস, সিনেমা, ক্লাব, এগুলো হচ্ছে আমার কমার্শিয়াল টাইপ। এগুলোর জন্য ট্যারিফ হচ্ছে একদম সেম, এই জন্য এটা কলম দিয়ে দিয়েছি। সিঙ্গেল ফেজ সাপ্লাই হচ্ছে লোড অফ 5 কিলোওয়াট, এবং 3 ফেজ সাপ্লাই হচ্ছে নট এক্সিডিং 5 কিলোওয়াট। ওকে, এবং এটার জন্য ফেয়ারলি হাই ডিমান্ড ফ্যাক্টর, এবং এটার জন্য ট্যারিফ কিন্তু সেম, সিম্পল রেট ট্যারিফ, ফ্ল্যাট রেট ট্যারিফ এবং ব্লক রেট ট্যারিফ। ওকে, এগ্রিকালচারাল টাইপ অফ কনজিউমার হলে সেটা হচ্ছে টিউবওয়েল। এক্সাম্পল হচ্ছে টিউবওয়েল, এবং এটার জন্য 3 ফেজ পাওয়ার আপ টু 20 কিলোওয়াট। ওকে, এটার জন্য ডিমান্ড ফ্যাক্টর হচ্ছে আমার ইউনিটি, এবং এটার জন্য ট্যারিফ ইউজ হয় হচ্ছে ফ্ল্যাট রেট ট্যারিফ। ওকে, আচ্ছা, 4 নাম্বার হচ্ছে বাল্ক বিইউএলকে, বাল্ক টাইপ অফ কনজিউমার্স। আর এক্সাম্পল হচ্ছে রেলওয়ে, ইলেকট্রিফিকেশন, এডুকেশনাল ইনস্টিটিউট, হসপিটাল, মিলিটারি এস্টাবলিশমেন্ট বা মিলিটারি যে পার্টগুলো রয়েছে, মিলিটারি সার্ভিস স্টেশন যেগুলো রয়েছে। 3 ফেজ এগুলো সম্ভবত রেলওয়ে 3 ফেজ সিস্টেম, এবং 3 ফেজের জন্য পাওয়ার অ্যাট 415 ভোল্ট, 415 ভোল্ট অর 11 কিলোভোল্ট, দ্য লোড এক্সিডিং 100 বা 10 কিলোওয়াট, 100 না, এক্সিডিং 10 কিলোওয়াট। এটার জন্য কোনো ডিমান্ড ফ্যাক্টর ইউজ হয় না। এবার ট্যারিফটা যেটা সেটা হচ্ছে কি ফ্ল্যাট রেট ট্যারিফ। এগুলো কিন্তু তোমাদের কিন্তু জানতে হবে, এবং তোমাদের বুঝতে হবে যে কোন ধরনের কনজিউমারের জন্য কোন ধরনের ট্যারিফ আমরা ইউজ করছি। ওকে, তো এগুলো হচ্ছে 4 ধরনের আমি জিনিসটা পড়লাম। এরপর নেক্সট পেজে আরও কিছুগুলো রয়েছে, এগুলো জিনিসটা বলবো। তাহলে কী কী ধরনের কনজিউমার পড়লাম, একটা ডোমেস্টিক টাইপ, একটা হচ্ছে এগ্রিকালচারাল টাইপ, একটা কমার্শিয়াল টাইপ, এবং একটা হচ্ছে বাল্ক টাইপ অফ কনজিউমার। তার এক্সাম্পল হচ্ছে এগুলো, এবং সাপ্লাই হচ্ছে আমরা এইভাবে দিচ্ছি, এবং তার ডিমান্ড ফ্যাক্টর এবং তার রেসপেক্টেড ট্যারিফ সিস্টেম। ওকে, নেক্সট হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল টাইপ অফ কনজিউমার, এবং সেটা হচ্ছে কি না স্মল টাইপ। 3 ধরনের ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার আমি দেখতে পাচ্ছি এখানে, ইন্ডাস্ট্রিয়াল স্মল, ইন্ডাস্ট্রিয়াল মিডিয়াম এবং ইন্ডাস্ট্রিয়াল লার্জ। তো ইন্ডাস্ট্রিয়াল স্মল যে রয়েছে তার এক্সাম্পল হচ্ছে
আটা চাকি, স্মল ওয়ার্কশপ, শ মিলস, এগুলো হচ্ছে তোমার স্মল ওয়ার্কশপ। তার সাপ্লাই হচ্ছে 3 ফেজ পাওয়ার সাপ্লাই অ্যাট 415 ভোল্ট, লোড নট এক্সিডিং 20 কিলোওয়াট, এবং তার ডিমান্ড ফ্যাক্টর 0.8, এবং তার জন্য ট্যারিফ যেটা ইউজ হয় এটা হচ্ছে ব্লক রেট ট্যারিফ। ওকে, ইন্ডাস্ট্রিয়াল মিডিয়াম যে পার্টটা সেটার জন্য কোনো এক্সাম্পল আপাতত নেই, কিন্তু এটার সাপ্লাই যেটা হচ্ছে সেটা হচ্ছে 415 ভোল্ট 3 ফেজ, লোড এক্সিডিং 20 কিলোওয়াট বাট নট এক্সিডিং 100 কিলোওয়াট। ওকে, তার জন্য 2 পার্ট ট্যারিফ আমরা ইউজ করবো, 2 পার্ট ট্যারিফ, এটার জন্য হচ্ছে ব্লক রেট ট্যারিফ। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল লার্জ ধরনের কোনো ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার বা কাস্টমার থাকলে তার পাওয়ার সাপ্লাইটা হচ্ছে 11 কিলো ভোল্ট অর 33 কিলো ভোল্ট, দ্য লোড এক্সিডিং 100 কিলোওয়াট, 100 কিলোওয়াটের থেকে বেশি, এবং তার ডিমান্ড ফ্যাক্টর 0.5, এবং তার জন্য যেটা ট্যারিফ ইউজ হয় সেটা হচ্ছে কেভিএ ম্যাক্সিমাম ডিমান্ড ফ্যাক্টর ট্যারিফ, কেভিএ ম্যাক্সিমাম ডিমান্ড ফ্যাক্টর ট্যারিফ। ওকে, তো এটা হচ্ছে আজকের যে টপিক ট্যারিফ সিস্টেম বা ইলেকট্রিক্যাল এনার্জি ম্যানেজমেন্টের যে ট্যারিফ সিস্টেম, সেটা তোমাদের ডিসকাস করলাম। কী কী ডিসকাস করলাম, যে হোয়াট ডু মিন বাই ট্যারিফ, ট্যারিফের ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কী, ট্যারিফ বলতে কাকে বোঝায়, এর কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ডস করছে। ওকে, আর কী পড়লাম না, ট্যারিফের যে আমাদের যে ইলেকট্রিসিটি বিল, সেই বিলটা কীভাবে দেওয়া হয়, সেই বিলটা কীভাবে আমার আসে, তার জন্য ম্যাক্সিমাম ডিমান্ড কত, ম্যাক্সিমাম এনার্জি কনজামশন কত, কী কী ধরনের আমার টাইপসের ট্যারিফ রয়েছে, এবং কী কী ধরনের কনজিউমার রয়েছে, এবং তাদের করসপন্ডিং এক্সাম্পল, তাদের সাপ্লাই, তাদের ট্যারিফ, তাদের ডিমান্ড ফ্যাক্টর, এগুলো সম্বন্ধে আমরা জানলাম আজ। ওকে, তো আশা করি তোমরা সকলে উপকৃত হয়েছো এই টপিকটা পড়ে। তোমরা আশা করি রেগুলারলি ক্লাসগুলো অ্যাটেন্ড করছো, এবং সর্বোপরি তোমাদের তোমরা সবাই ঠিকই আছো, এবং ক্লাসগুলো রেগুলারলি অ্যাটেন্ড করছো। তোমরা এইভাবে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকো, কোনো প্রবলেম হলে তোমরা আমাকে অবশ্যই জানাবে। ওকে, তো আজকের মতো এখানেই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।